হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। প্যান্টানিক আইটির ওয়েব ডিজাইনের 22তম ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। গতকাল আমরা পিএইচডি টু বুটস্ট্র্যাপের একটা টেমপ্লেট তৈরি করা শুরু করেছিলাম। তো আমরা প্রথমে আজকে আবার ওই টেমপ্লেটটা ওপেন করি, বাকি অংশ কিছুটা এগিয়ে নেই। আমাদের পূর্বের পর্বগুলো যারা দেখেননি তারা কাইন্ডলি আমাদের পূর্বের 21টা পর্ব সিরিয়ালি দেখে নেবেন। তো তাহলে আপনারা আজকের কাজগুলো সুন্দরভাবে বুঝতে পারবেন। এই লেআউটটি দিয়ে আমরা শুরু করেছিলাম। হ্যাঁ, তো ফাইলটা ওপেন করি। আচ্ছা, নোটপ্যাড প্লাস প্লাস আগের ফাইলগুলো কেটে দিই, আমাদের আজকের ফাইলটা ওপেন করি। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এই পর্যন্ত হয়েছে, রাইট? আচ্ছা, তাহলে আমরা এখন এই জায়গার আইকনগুলো তৈরি করি। হ্যাঁ, তো এই জায়গার আইকনগুলো তৈরি করার জন্য আমাদেরকে ঠিক এই যে এখানে 3 কলাম যেটা নেওয়া হয়েছে এখানে চলে যাব আমরা। তারপরে এখানে দিব হচ্ছে সোশ্যাল আইকনস। সোশ্যাল আইকনস নামে একটা ডিভ নিলাম, তার ভিতরে হচ্ছে ওকে। এখন যেটা হবে দেখে নিই এখানে কয়টা আইকন আছে, 1 2 3 4 5টা। ওকে, তো আমরা তাহলে এই 5টা আইকনের জন্য li ইন্টু 5 স্পেস এ স্পেস আয়ান। ওকে, তাহলে এই 5টার ভিতরে আমাদের 5টা লিঙ্ক হবে। লিঙ্কের ভিতরে কি থাকবে? ইমেজ থাকবে। ওকে, আর লেখার তো আমার প্রয়োজন নেই, ইমেজে জাস্ট সোর্সটা দিয়ে দিলেই হবে। আচ্ছা, এখন আমরা যেটা করব, খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট করব। এখান থেকে আইকনগুলো ট্রিম করে নেব। কি করে নেব? ট্রিম মানে কেটে আলাদা করে নেব। তো সেটার জন্য প্রথমে আমার এই আইকনটা সিলেক্ট করতে হবে। এই যে হেডার অংশ সিলেক্ট হলো, হেডারের ভিতরে চলে যাই আমরা। এই যে সোশ্যাল, সোশ্যালের ভিতরে এই পার্টটা আছে, তারও ভিতরে চলে যাই। এই যে আছে ভেক্টর আইকনস, এর ভিতরে গেলে এই যে আইকনগুলো আছে। প্রথমে আমি যেটা হচ্ছে এখান থেকে একদম সবার প্রথমে আছে কার আইকন? লিঙ্কডইনের আইকন। তো ফেসবুকের আইকনই দেয় না এই তারা। আচ্ছা ঠিক আছে, সমস্যা না, আমাদের যা আছে আমরা সেম সেম তৈরি করবো। তাহলে এই যে শুধু এই আইকনটা শো রেখে বাকি সবগুলো আইকন হাইড করতে আমরা একটা অপশন শিখেছিলাম। সেটা হচ্ছে অল্টা চেপে ধরে রেখে এই চোখের উপর ক্লিক করবো। দেখেন এই আইকনটা এই জায়গায় আছে, হালকা দেখা যাচ্ছে। এখন আমি যেটা করব, ইমেজ মেনু থেকে ট্রিমে ক্লিক করব। ট্রিম করলে কি হবে? এর চতুর্দিকে যে ফাঁকা জায়গাটা আছে সবটুকু মুছে শুধু এইটুকুর মধ্যে কেটে আলাদা হয়ে যাবে। ইমেজ মেনু থেকে ট্রিমে ক্লিক করলাম, ওকে দিলাম। এই যে দেখেন শুধু ওই আইকনটা আছে, ঠিক আছে। এখন এবার ফাইল মেনু থেকে সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েবে যাব, সেভে যাব। আচ্ছা, এখানে জেপিজি আছে। জেপিজিটি কিন্তু ট্রান্সপারেন্সি সাপোর্ট করে না, এটার কিন্তু ব্যাকগ্রাউন্ডের একটা অংশ ট্রান্সপারেন্ট, ঠিক আছে। আমরা এটাকে কি করব? পিএনজি করে নেব। হ্যাঁ, পিএনজি করে নিয়ে এটাকে একটু ছোট করি। হ্যাঁ, পিএনজি করে নিয়ে এটাকে সেভ করব। সেভ করব কোথায়? আমার ক্লাসের ফোল্ডারে চলে যাই। আচ্ছা, আমার যে ইমেজেস ফোল্ডার আছে তার মধ্যে আরেকটা ফোল্ডার করি সোশ্যাল। সোশ্যালের ভিতরে এই প্রথম আইকনটার নাম দিলাম আমি ইন। ওকে, এরপরে যেটা করব সেটা হচ্ছে আবার কন্ট্রোল অল্টা জেড দিব। জেড দিলে পুরোটা চলে আসতেছে। এরপরে আবার অল্টা চেপে এই চোখের উপর ক্লিক করব, সবগুলো শো হয়ে গেছে। আজানটা শেষ হোক। আচ্ছা, এই ফাঁকে এখন আমার আরেকটা সিম্পল জিনিস চোখে পড়েছে। এই যে আমার এই লোগোটা আর হচ্ছে এই মেনুটা একই লাইনে নেই। কেন নেই? কারণ হচ্ছে এই যে প্রত্যেকটা আইটেমের প্রথম এবং শেষ দুই পাশে আমি পেডিং দিয়েছি। তো এখানে আমার এই প্রথম আইটেমটা আলাদা করা আছে না, এই যে ফার্স্ট ওয়ান দিয়ে। যদি এটা আমরা সিডো কোড যেহেতু এখন শিখে ফেলছি, এর পরবর্তীতে আমরা আর এটা ফার্স্ট ওয়ান দিয়ে আলাদা না করলেও পারবো। আমরা চাইলে এটাকে সিডো কোড দিয়ে ফার্স্ট আইটেম সিডো কোড দিয়ে ধরে নিতে পারবো। তো এই ফার্স্ট ওয়ানের যেই ইয়েটা এখানে বর্ডার লেফট আছে না, এর বাম পাশের মার্জিনটা বাদ দিয়ে দিই। মার্জিন লেফট 0। তাহলে কি হয়ে যাবে? এটা একদম সমানে চলে আসবে। চলে আসার কথা কিন্তু কেন আসেনি?
ও সরি, এটা মার্জিন, এটা পেডিং দেওয়া ছিল। পেডিং লেফট 0। ওকে, এই যে এখন একই সমানে চলে আসছে। আচ্ছা, আর এই যে এর ভিতরে কি কোনো মার্জিন পেডিং আছে? নাই, ঠিক আছে। আচ্ছা, এখন যে আইটেমগুলো আমাদের এখানে আছে এটা আমরা রেডি করি। তাহলে আমরা প্রথম লিঙ্কডইন আইকনটা কিন্তু নিয়ে নিছি। এরপরে যেটা আছে টুইটার আইকন, হ্যাঁ, টুইটার আইকনটা অল্টা চেপে ধরে সেম ভাবে নিলাম, ইমেজ মেনু থেকে ট্রিম করে নিলাম, নিয়ে ফাইল মেনু থেকে সেভ ফর ওয়েব পিএনজি সেট করা আছে, লোকেশনটা দেখে দিলাম টুইট টিডব্লিউ। ওকে, তো এরপরে আবার সেম ভাবে টুইটারটা নিলাম, তারপর হচ্ছে পিন্টারেস্ট নিলাম, নিয়ে ট্রিম করে নিলাম, ফাইল মেনু থেকে সেভ ফর ওয়েব পিন্টারেস্ট, আবার কন্ট্রোল অল্টা জেড, আবার এটা শো করে নিলাম অল্টা চেপে, আবার এটা হাইড, এটা শো রেখে বাকিগুলো হাইড করে দিলাম। ইমেজ ট্রিম, এটা কিসের আইকন ছিল? গুগলের, গুগল ক্রোম, সরি এই আমাদের গুগলের যে সোশ্যাল মিডিয়াটা ছিল আগে, এটা তো এখন অফ করে দেওয়া হয়েছে। যাই হোক, গুগল জিওজি পর্যন্ত দিলাম। ওকে, এরপর লাস্টে একটা ছিল আরএসএস, তাই না? আচ্ছা, আরএসএসটা শো রেখে বাকিগুলো হাইড করলাম ইমেজ মেনু থেকে ট্রিম। আচ্ছা, সরি, ওকে, আরএসএসটা শো রেখে বাকিগুলো হাইড করলাম, ট্রিম, তারপর হচ্ছে ফাইল মেনু থেকে সেভ ফর ওয়েব, এখানে চলে গেলাম আরএসএস। ওকে, হয়ে গেল, কন্ট্রোল অল্টা জেড, তারপর আবার পুরোটা আমি শো করে দিলাম। ওকে, এখন আমি এই আইকনগুলো একটা একটা অ্যাড করি। ইমেজেস, সোশ্যাল, আমার প্রথমে ছিল কে? লিঙ্কডইন। সোশ্যাল, ওকে, লিঙ্কডইন ডট পিএনজি। তারপরে ছিল হচ্ছে টুইটার, টুইটার। এরপরে ছিল হচ্ছে পিন্টারেস্ট, এরপরে ছিল হচ্ছে গুগল ক্রোম, এরপরে ছিল হচ্ছে আরএসএস। ওকে, সরি আমি এগুলো অল্টাতে দিয়ে দিছি। আচ্ছা, সোর্সে হবে। ওকে, সেভ করলাম, রিফ্রেশ দিয়ে দেখি আমার আইকনগুলো আসছে কিনা। আসলে সোর্স, ভিউ পেজ সোর্সে দেখি। আচ্ছা, সোশ্যাল, আচ্ছা, এটাতে ইমেজেস স্ল্যাশ সোশ্যাল, ইমেজেস ফোল্ডারের ভিতরে আমার সোশ্যাল ফোল্ডার। ওকে, সেভ করলাম। আচ্ছা, এখন রিফ্রেশ দিই, এই যে আমার আইকনগুলো কিন্তু খুব হালকাভাবে দেখা যাচ্ছে, তাই না? এখন আমি যেই কাজটা করব, এই যে এটাকে ফরম্যাটিং করব, সোশ্যাল আইকনস স্পেস ইউএল, আমার ইউএল কোথায়? আমি তো ইউএলই দিইনি। আর আমি যে স্পেসিংটা ব্যবহার করি এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস, হ্যাঁ, ইউএল এলআই, এলআই এর পর হচ্ছে যেটা ডিসপ্লে ইনলাইন ব্লক, সেভ করলাম, রিফ্রেশ দিলাম, এই যে পাশাপাশি এসে গেছে। ওকে, এখন যেটা করব সেটা হচ্ছে প্রথমে একটা বর্ডার দিব, প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, যে অ্যাশ কালারের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব।
কালারটা নিয়ে নিই আমি। আচ্ছা ওকে, আচ্ছা এটা ব্যাকগ্রাউন্ড কালারটা তো এলআই এর উপর হবে না, এর উপর হবে, লিংকের উপর। এ ব্যাকগ্রাউন্ড হ্যাশ 333। ওকে, এই যে একটা ব্যাকগ্রাউন্ড কালার এসে গেছে, গুড। এখন আমি একটা পেডিং দিয়ে দিই, পেডিং 5 পিক্সেল, চতুর্দিকে একটা পেডিং দিয়ে দিলাম। ওকে, পেডিংও হয়ে গেল, সুন্দর। এখন আমি এটাকে কি করব, ইয়া করব, বর্ডার রেডিয়াস করব, তাই না? বর্ডার রেডিয়াস যদি আমি একদম রাউন্ড করতে চাই কত দূর দিব? আমরা বলেছিলাম আগে 50% একদম রাউন্ড করতে গেলে। ওকে, তো বর্ডার রেডিয়াস রাউন্ড হয়ে গেল, সুন্দর। পেডিংটা আর একটু বেশি হলে মনে হয় ভালো হতো, তাই না? আচ্ছা, পেডিংটা চতুর্দিকে 8 পিক্সেল দিই, দেখি কেমন লাগে। ওকে, একটু লম্বাটে ধরনের হয়ে গেছে না? আমি এটার হাইট উইডটা ফিক্সড করে দিই। এটা রেসপন্সিভ, তেমন কোনো ইস্যু নেই। হাইট 20 পিক্সেল, উইথ 20 পিক্সেল, দেখি হাইট উইডটা ফিক্সড করে দিয়ে দেখি কেমন লাগে। আচ্ছা, আচ্ছা হ্যাঁ, হাইট উইডটা এর উপর দিয়ে লাভ হবে না, হাইট উইডটা এর উপর দিয়ে লাভ হবে না, কারণ হচ্ছে এটা তার ভিতরে যে ইমেজ আছে, ইমেজের উপর দিতে হবে। স্পেস এন্ড ওকে, এবার হাইট উইড দেই, ভেঙে চলে যাবে একদম, ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা, ভাঙে নেই, এটাই আপনাদের সৌভাগ্য। 20 পিক্সেল দরকার নেই, আমি একটু কমায় দিই, 15 সেভ করলাম, রিফ্রেশ দিলাম। আচ্ছা, এখন কে কত পাচ্ছে একটু দেখি। আচ্ছা ওকে, তারপরেও আমার উইথ পাচ্ছে 31, হাইট পাচ্ছে 35, কেন? দুইটাকে সমান করে দিই, হাইট 30 পিক্সেল, উইথ 30 পিক্সেল। কাজ করতেছে? করতেছে না, ওকে। ডিসপ্লে ব্লক, এবার দেখি কি বলে। ডিসপ্লে ব্লক দিয়েছে, তো আরো খারাপ অবস্থা। ওভারফ্লো হিডেন, আচ্ছা একত্রিশ, 40, 35, আচ্ছা 35। আচ্ছা ঠিক আছে, এটাকে খুঁটিনাটি আরো সুন্দর করে সাজানো যাবে। আমি আপাতত একটু উইডটা বাড়ায় দিয়ে দেখি, উইড 35 পিক্সেল। ডিসপ্লে ব্লক, আচ্ছা আচ্ছা, আমরা আরেকটা টেকনিক অ্যাপ্লাই করি, এখান থেকে ইন্সপেক্ট এলিমেন্টে যাই, এখানে এর উপর একটা উইথ দিয়ে দেখি প্রথমে, উইথ 35 পিক্সেল। আচ্ছা, এটাকে উইথ বাড়িয়ে কমিয়ে দেখি, উইথ এটার উপর কোনো এফেক্ট করছে না, ওকে। কারণ আমরা যে পেডিংটা দিয়েছিলাম উপরে নিচে 8, চতুর্দিকে 8 পিক্সেল, এটা উপরে নিচে 8 পিক্সেল, ডানে বামে 10 পিক্সেল দিয়ে দেখি। এই যে পেডিংটা আস্তে আস্তে বাড়ালে কি হয়ে যাচ্ছে, লম্বা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই যে মোটামুটি আমি যদি এই জিনিসটা দেই তাহলে আমার এটা সুন্দরভাবে এসে যাবে।
তাহলে যে পেডিংটা আমি দিয়েছিলাম উপরে নিচে 8 পিক্সেল, ডানে বামে 11 পিক্সেল ছিল। হ্যাঁ, রিফ্রেশ দিই। ওকে, সুন্দর হয়ে গেছে। এখন যে জিনিসটা হবে, আমার যে সোশ্যাল আইকনস যেই আমার ডিপটা আছে, এই ডিপটা আমার টোটাল হেডার মেইনের হাইট কত, এটা মাঝখানে আছে না উপর নিচ থেকে? মোটামুটি মাঝখানেই আছে বলা যায়। আমার হেডার মেইনের কি আমরা হাইট ডিফাইন করে দিয়েছিলাম না? হেডার মেইন বা হচ্ছে সোশ্যাল আইকনসের হাইট মেবি ডিফাইন করে দিই নেই, একটু দেখে নিই হাইটটা কোন জায়গা থেকে পাচ্ছে, এটা অটো কিনা। আচ্ছা, প্রথমে যে হেডার মেইন, এটা কোনো হাইট আছে না? আচ্ছা, তার ভিতরে যেটা আছে লোগো, না লোগোরও কোনো হাইট নেই। আচ্ছা, ওকে, তাহলে এই যে সোশ্যাল আইকনস যে আছে, ঠিক আছে, এই সোশ্যাল আইকনস ডিপকে আমি একটা লাইন হাইট দিয়ে দিই। সোশ্যাল আইকনসের কোনো ক্লাস করা নেই, যার কারণে এটা এখানে শো করছে না। আমি একটা খালি ক্লাস তৈরি করে রাখি সোশ্যাল আইকনসের জন্য, শুধু সোশ্যাল আইকনস থাকবে। ওকে, শুধু সোশ্যাল আইকনস ডিপটার জন্য একটা খালি ক্লাস তৈরি করে রাখি। এখন এখানে ক্লাসটা এসছে। ওকে, এখন আমি একে একটা লাইন হাইট দিয়ে রাখি। লাইন হাইট 200 পিক্সেল। এই যে 200 পিক্সেল বেশি হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত নিচেরটাকে সে ধাক্কা না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত বাড়াতে পারি আমি। আচ্ছা, আমি 125 দিলে মনে হয় পারফেক্ট হচ্ছে। হ্যাঁ, তাহলে আমি একে একটা লাইন হাইট দিয়ে দিই 125 পিক্সেল আপাতত। পরে আমরা রেসপন্সিভে গিয়ে এটাকে অ্যাডজাস্ট করতে পারবো। 125 পিক্সেল। ওকে, সেভ হয়ে গেল, রিফ্রেশ করলাম। ওকে, সুন্দর। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা করব, মাউস পয়েন্টার রাখলে কি কালার আসবে? অরেঞ্জ কালারটা আসবে। অরেঞ্জ কালার হবে, কোডটা আমি নিয়ে নিলাম। ঠিক আছে, এখন আমার এই কালো ব্যাকগ্রাউন্ডটা কার উপর আছে? কালো ব্যাকগ্রাউন্ডটা আছে হচ্ছে আমার এই যে এর উপর, তাই না? তাহলে আমি যদি মাউস পয়েন্টার রাখলে কালার চেঞ্জ করতে চাই, তাহলে হোভার কাকে করবে? একেই তো হোভার করবে, হোভার। ওকে, তারপরে এখানে এখানে একটা জিনিস খুব কেয়ারফুলি খেয়াল করবেন, যেহেতু আমরা এই যে যেহেতু এটাকেই ওভারফ্লো করতেছি, একেই তো ওভারফ্লো করতেছি হোভার দিয়ে, তাই না? তো এই জন্য এখানে যেহেতু আমি ব্যাকগ্রাউন্ড ইউজ করছি, এখানেও ব্যাকগ্রাউন্ড ইউজ করতে হবে। যদি ওখানে ইউজ করি ব্যাকগ্রাউন্ড, এখানে ইউজ করি ব্যাকগ্রাউন্ড কালার, তাহলে কিন্তু সমস্যা সৃষ্টি হবে। ওকে, তো এই জিনিসগুলো একটু কেয়ারফুলি আমরা দেখব। রিফ্রেশ করি, মাউস পয়েন্টার রাখি, এই যে কমলা কালার তৈরি হচ্ছে। আচ্ছা, এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে ঠাস করে যে চলে আসতেছে কালারটা, এটাকে আমরা চাইলে একটু স্লো করতে পারি। স্লো করলে জিনিসটা সুন্দর লাগবে। ঠিক আছে, তো এটা স্লো করব কিভাবে? এখানে আমি একটা দিয়ে দিব ট্রানজিশন। ট্রানজিশন ধরলাম 1s যদি দিই, তাহলে 1 সেকেন্ড ধরে হোভারটা হবে। এই যে 1 সেকেন্ড ধরে হচ্ছে, খুব স্লো হয়ে গেছে, তাই না? আর একটু কম দিই, 0.5s। ওকে, তাহলে আধা সেকেন্ড ধরে এই পুরো ব্যাপারটা ঘটবে। ওকে, রিফ্রেশ করলাম, এই যে ট্রানজিশন। ওকে, আধা সেকেন্ড ধরে। তাহলে এখন কিন্তু জিনিসটা খুব গর্জিয়াস লাগতেছে, আগের মতো আর মনোটোনাস লাগতেছে না। ওকে, আচ্ছা, এখন যেটা হচ্ছে, ওকে, সুন্দর। এই যে তাহলে আমাদের এই হেডার পার্টটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এখন আমি মেনুটা বসানোর পরেই ওই হেডারের ব্যাকগ্রাউন্ড হলুদ কালারটা তুলে দেবো। ওকে, তাহলে আমার এই যে হেডার মেইন অংশটার কাজ শেষ। ওকে, এখন আমার যেটা হবে, এখানে যে রোটা নিয়েছি, আমি চাইলে এই রোটার ভিতরেই আরেকটা এই হেডার মেইনের জন্য যে কন্টেনার নিয়েছি, আর কন্টেনার না বাড়িয়ে এর ভিতরেই আরেকটা রো নিয়ে কিন্তু মেনুটা কাজ করে ফেলতে পারি। ঠিক আছে, তো কল এমডি 12। ওকে, এখন মেইন মেনুর জন্য একটা ইয়ে নিই, কালার 3.3। আচ্ছা, এটা কালার না, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, তারপরে হাইট 50 পিক্সেল,
উইথ 100%। দেখি আমার মেনুর এরিয়াটা কি ডিফাইন হয়ে গেছে কিনা। এই যে মেনুর জন্য কিন্তু একটা এরিয়া ডিফাইন হয়ে গেছে, তাই না? এই যে এটা, ঠিক আছে। তাহলে আমার আর ব্যাকগ্রাউন্ডে হলুদ কালারটা দরকার নেই হেডার অংশে, তাই না? তাহলে এই যে হেডার মেইন থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা তুলে দিই, ডিসেবল করে দিলাম। ওকে, রিফ্রেশ। আচ্ছা হ্যাঁ, ওকে। এটার মধ্যে কি আছে, একটু সামান্য বর্ডার রেডিয়াস আছে, দেখেন বর্ডারটা একটু ভাঙা আছে না, বর্ডারটা দিয়ে দিই, বর্ডারটা একটু ভাঙা দিয়ে দিই। বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, সেভ করলাম। তারপর হচ্ছে আমি এখানে রিফ্রেশ দিই, এই যে বর্ডারটা একটু ভাঙা হয়ে গেছে, সুন্দর। এবার আমি এটার ভিতরে একটা মেনু তৈরি করবো। কয়টা আইটেম আছে, 1 2 3 4 5 6 7 8টা আইটেম। ওকে, আচ্ছা তাহলে আমি ইউএল li ইন্টু 8 ইন্টু a। ওকে, হয়ে গেছে। সবগুলোতে হ্যাশ বসিয়ে দিই। আচ্ছা, কোন আইটেমগুলো কি কি, আমি ওগুলো স্মল লেটারে লিখবো, কোডের মাধ্যমে ক্যাপিটাল লেটার করবো। তাহলে কি হবে, ইউজার যে লেখাই দেখ অটোমেটিক এটা কি আসবে, ক্যাপিটাল লেটার আসবে। হোম পেজ, স্টাইল ডেমো, স্টাইল ডেমো, ফুল উইথ, ফুল উইথ, ড্রপ ডাউন। আচ্ছা, গ্যালারি, পোর্টফোলিও, লিঙ্ক টেক্সট, লং লিঙ্ক টেক্সট, লিঙ্ক টেক্সট এবং লং লিঙ্ক টেক্সট। ওকে, সেভ করলাম। তারপরে এখানে গিয়ে একটা রিফ্রেশ দিই। আচ্ছা, ওকে, মেনুটা চলে আসছে। এখন মেনুকে কি করতে হবে আমাদেরকে, মেইন মেনু। আমরা খুব ভালো করে জানি মেনু নিয়ে আমরা আরো ডিটেলস ইয়ে করব, ক্লাস করব, আমরা মেনু সাব মেনু জানবো, সুপার সাব মেনু সম্পর্কে জানবো। আচ্ছা, তাহলে আমরা এলআই কে কি বলবো, ডিসপ্লে ইনলাইন ব্লক। ওকে, তাহলে কি হয়ে গেল, পাশাপাশি চলে আসলো। আচ্ছা, এখন আমি এটাকে কি দিব, কালার দিলাম হচ্ছে সাদা, সাদাই তো ছিল তাই না লেখার কালার, সরি এটা এলআই এর উপর দেবো, এটা এর উপর দেবো। এলআই এর উপর কাজ শেষ, আমাকে পাশাপাশি বসিয়ে দিয়েই এলআই এর উপর আমার কাজ শেষ। অনেকে আছে এলআই এর উপর ব্যাকগ্রাউন্ড ইউজ করে, ব্যাকগ্রাউন্ড ইউজ করলে কি সমস্যা হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম গত ক্লাসে। তো কালার সাদা, ওকে সাদা হয়ে গেল। আচ্ছা, এখানে একটা লাইন হাইট দিয়ে দিই 50 পিক্সেল। তাহলে কি হবে, উপরে নিচে জায়গা দখল করে সে তার মতো বসে যাবে মাঝখানে। ওকে, এবার একটা পেডিং দিয়ে দিই, পেডিং উপরে নিচে দরকার নেই, ডানে বামে হচ্ছে 20 পিক্সেল। ওকে, সুন্দর। এখন লেখাটা কি হয়ে যাবে, বড় হাতের হয়ে যাবে, টেক্সট ট্রান্সফর্ম কি আপার কেস। এখন তোমার ছবির মতো আসছে কিনা, মোটামুটি আচ্ছা আসছে। আর একটু ডানে বামের গ্যাপটা একটু সামান্য বেশি হয়ে গেছে, আর একটু কমায় দিই ডানে বামের গ্যাপটা, 20 থেকে 15 করে দিই, একটু কম হলো। এবার দেখেন এটার কিন্তু দুই পাশে একটু জায়গা ফাঁকা আছে, তাই না? এটা আমি শুধুমাত্র এই পেডিংটা এই মেইন মেনুর ভিতরে দিয়ে দেবো, একটু পেডিং উপরে নিচে দরকার নেই, ডানে বামে 30 পিক্সেল, উপরে নিচে 0 পিক্সেল, ডানে বামে 30 পিক্সেল একটা আমি পেডিং দিয়ে দিলাম। এই যে জায়গাটা সে কিন্তু নিয়ে নিছে। এখন যেটা হচ্ছে মাউস পয়েন্টার রাখলে এই লাল কালারটা হবে, তাই না? লাল কালারের কোডটা নিয়ে নিলাম। তারপর এর উপর আমি এটাকে কি করব, হোভার করব, এর উপর হোভার। এই জিনিসগুলো এক একটা কাজ আমাদের অনেকবার করে করা হচ্ছে যাতে করে কনফিউশন না থাকে। হোভারে কি কালার হবে, এই কালারটা, যেটা লাল কালারটার কোড আমি নিয়ে নিছি অলরেডি। এই যে মাউস পয়েন্টার রাখলে কি দেখা যাচ্ছে, লাল কালার দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, এখন এটা যাতে একটু স্লো হয় এজন্য কি দিব আমি, ট্রানজিশন
0.5s। ওকে, সেভ করলাম, রিফ্রেশ দিলাম, এই যে। আচ্ছা, এখন নিচে নিচে যে একটা দাগ আসতেছে হোভারে, এটা মুছে দিব। তাহলে টেক্সট ডেকোরেশন নান, হোভারে টেক্সট ডেকোরেশন নান। ওকে, তাহলে আমি রিফ্রেশ করলাম, আমার এই যে মেনুটা কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আমার কিন্তু এই যে থিমের এই পার্টটুকু কমপ্লিট। হ্যাঁ, নিচের পার্টটুকু কিন্তু খুবই সহজ। এরপরে আমি মোটামুটি আমার মেনু অংশ শেষ, এই মেনু সহ পুরো হেডার মেইন অংশটাই শেষ, ঠিক আছে। এরপরে আমি নিব হচ্ছে কন্টেন্ট মেইন। আচ্ছা, কন্টেন্ট মেইনের ভিতরে নিব কন্টেইনার, কন্টেইনারের মধ্যে রো, তো এর মধ্যে কলাম কতটুকু নিব? অর্ধেক অর্ধেক তো হবে না, 12 কলামের মধ্যে একে 5 কলাম দেওয়া যায়, আর একে দেওয়া যায় হচ্ছে একে দেওয়া যায় 7 কলাম। ওকে, তাহলে কলাম ডি 5 আর হচ্ছে কলাম ডি 7। আচ্ছা, এর ভিতরে এবার একে ইমেজ মেইন নামে একটা ডিপ নিলাম। ডিপ নিয়ে এর ভিতরে তো নর্মালি অন্য ছবি বসবে, আমি আপাতত এখানে যেই ছবিটা আছে এটা বসায় দিই। এই যে ইন্ট্রো, ইন্ট্রো অংশের ভিতরে এই যে এই রেক্টেঙ্গেল আর এই লেখা সহ পুরোটা বসায় দিই। ওকে, রেক্টেঙ্গেলটাও রাখলাম, লেখাটাও রাখলাম, ইমেজ মেনু থেকে প্রিন্ট করলাম, এটাকে একটা ছবি হিসাবে আমি নিয়ে নিচ্ছি সেভ ফর ওয়েব। আচ্ছা, ওকে, এটা আর আমার সোশ্যালের ভিতরে বোঝেনি, ইমেজেস ফোল্ডারে আমি এটাকে রাখলাম IMG, একটা নাম দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, এখানে যেহেতু আমি দুইটা শো করছি, এখান থেকে আর অল্টার চেপে চোখের উপর ক্লিক করলে আর কাজ করবে না। এরকম যখন কোনো কিছু কাজ করবে না, আমি ফাইলটা যে পজিশনে ওপেন করেছি ঠিক সেম পজিশন আবার ওপেন করার জন্য ফাইল মেনু থেকে রিভার্ট এখানে ক্লিক করব, নো দিব, এই যে আবার দেখেন নতুন যেভাবে আমি ফাইলটা ওপেন করেছি সেভাবে ওপেন হয়ে গেছে। ওকে, এখন আমি ওই ইমেজটা এখানে শো করাবো, images/imgg.png সেট করলাম, রিফ্রেশ দিলাম, এই যে। ওকে, ছবিটা চলে আসছে। আর আমার এটার উপরে নিচে গ্যাপ দরকার আছে না, তাহলে আমি যে কন্টেইনার মেইন যেটা আছে, কন্টেন্ট মেইন যেটা আছে, কন্টেন্ট মেইনের উপরে নিচে একটা গ্যাপ দিয়ে দিই, হেডিং উপরে নিচে 20 পিক্সেল, ডানে বামে 0 পিক্সেল, বাস হয়ে গেল। ওকে, কারণ ছবিটা আমার চলে আসে, ঠিক আছে, কিন্তু ছবিটা তো সাইজে ছোট হতে পারতো, তাই না? এই জন্য আমি এই ইমেজ মেইনের ভিতরে ছবিটাকে উইথ 100% করে দেবো, যাতে ছবিটা ছোট হোক বড় হোক যেটাই হোক সে এই পুরো এরিয়াটা জুড়ে থাকে। ইমেজ মেইন স্পেস IMG, এটাকে কি করব, উইথ 100%, বাস ছবির কাজ শেষ। এই যে এখানে কি হয়ে গেল, সে জায়গা মতো বসে গেছে। এরপরে কি আছে, এই যে এখানে কন্টেন্ট, এটা একটা নাম দিলাম হিরো। ওকে, হিরোর ভিতরে এই লেখাটা আছে, একটা বড় টাইটেল। আচ্ছা, ওকে, হিরোর ভিতরে একটা H2 দিলাম, এই লেখাটা দিলাম। আচ্ছা, এখন এই যে ডট হিরো স্পেস H2, এই লেখাটা সাইজ হবে অনেক বড়, তাই না? ফন্ট সাইজ 200 পিক্সেল, এই কি বলে, বেশি বড় হয়ে গেছে না? আমি এখান থেকে ইন্সপেক্ট এলিমেন্টে যাব, মানে কি এই হিউজ পর্যন্ত এক লাইনে থাকবে, টাইটেল হেয়ার পরের লাইনে চলে যাবে, তাই না? ফন্ট সাইজটা এবার কমাতে থাকি। এই যে এখানে গিয়ে আমার মোটামুটি মনে হচ্ছে যে 91 পিক্সেল হলে ঠিক হয়, না আর একটু বাড়িয়ে 95 পিক্সেল দিলাম, তাহলে আমার ফন্ট সাইজ হবে কত পিক্সেল, 95 পিক্সেল। ওকে, রিফ্রেশ করলাম। আচ্ছা, এরপরে নিচে কি আছে, এর নিচে আছে একটা প্যারাগ্রাফ আছে। ওকে, এটা নিয়ে নিলাম এখান থেকে। আমি কিন্তু ফন্ট চেঞ্জ করতেছি না কোনোটা, কারণ আমি ডিফল্ট ফন্টই জিআই ফন্টটা দিয়ে দিছি। রিফ্রেশ। ওকে, আচ্ছা, এখানে দেখেন এই লেখাটা
যদি স্মল লেটার লিখতো একটা ইউজার, যদি টাইটেল হেয়ার এইচটা স্মল লেটারে দিল ধরো, তাহলে কি হয়ে যাবে? এই লেখাটা স্মল লেটার হয়ে যাচ্ছে না। আমি চাই যে ইউজার যে ফন্টেই লিখুক আমার এটা লেখাটা কি হয়ে যাবে, বড় হাতের আসবে। এখানে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। ওকে, আচ্ছা এখন প্যারাগ্রাফটা দেখেন, প্যারাগ্রাফটা কিন্তু ফন্ট সাইজটা আর একটু বড় আছে, যেহেতু 3 লাইনে চলে যাচ্ছে প্যারাগ্রাফটা, তাই না? তাহলে আমি হিরোর ভিতরে যে প্যারাগ্রাফ আছে তাকে একটা ফন্ট সাইজ দিয়ে দিই, ধরলাম 30 পিক্সেল। 4 লাইনে চলে যাচ্ছে, আর একটু ছোট করি 22 পিক্সেল। এই যে মোটামুটি 3 লাইন। এখন দেখেন কালারটা কিন্তু এখানে কিন্তু একদম মানে ব্ল্যাক কালার নাই, ব্ল্যাক থেকে আর একটু লাইট কালার, তাই না? এই কালারটাই নিয়ে নিলাম। এই কালারটা কি 666। হ্যাঁ, তাহলে আমি এই কালারটাই এই প্যারাগ্রাফকে দিয়ে দিব, কালার হ্যাশ 666। রিফ্রেশ করলাম, এই যে দেখেন একদম সেরকম আসছে। এবার নিচে একটা বাটন আছে, তাই না? একটা লিঙ্ক দিয়ে দিই। লিঙ্কে কি লেখা আছে? রিড মোর। আচ্ছা, এই জায়গায় আমি একটা গুরুত্বপূর্ণ কাজ দেখিয়ে ছেড়ে দিব আপনাদেরকে আজকের মতো। আমি প্রথমে এখানে একটা লিঙ্ক দিলাম, লিঙ্কটা হবে কি রিড মোর। ওকে, রিফ্রেশ দিলাম। আচ্ছা, এই যে রিড মোর, দেখেন আইকনটা কিন্তু আসতেছে না, তাই না? আচ্ছা, এটাকে আমরা আইকন নিয়ে আসতে হয় কিভাবে সেটা দেখব। আগে এই লিঙ্কটাকে আমরা একটু ফরম্যাটিং করি। ডট হিরো স্পেস এ, এটাকে কি করব? টেক্সট অ্যালাইন রাইট, যেহেতু সে ডান দিকে অ্যালাইন করা আছে, তাই না? সেভ করলাম, রিফ্রেশ দিলাম। এটা কি হিরোর মধ্যে আছে না এ? হ্যাঁ, ঠিক আছে, কিন্তু সে কেন কাজ করতেছে না? টেক্সট অ্যালাইন রাইট, সে কি পেয়েছে ফরম্যাটিংটা? আমরা একটু দেখে নিই। টেক্সট অ্যালাইন সেন্টার কাজ করতেছে না। অ্যালাইন তো কাজ করবেই না, তাই না? আচ্ছা, ফ্লোট দিয়ে দেখি, ফ্লোট, এই যে ফ্লোট রাইট। ঠিক আছে, তাহলে আমরা টেক্সট অ্যালাইন যেহেতু এখানে কাজ করছে না, আমরা তাকে কি দিব? ফ্লোট দিব। ওকে, ফ্লোট রাইট। ওকে, ডান দিকে চলে গেছে সে। এন্ড তার একটা কালার হবে, এই যে এখানে গ্রে টাইপের একটা কালার আছে, গ্রে বলতেছি সরি, খয়েরি টাইপের। এই কালারটা, যেহেতু একই কালার কোড আমরা সব জায়গায় ইউজ করলে আমাদের জন্য ভালো। তাহলে কালার খয়েরি কালারটাই দিয়ে দিলাম। আচ্ছা, এখন দেখেন আমার এই আইকনটা কিন্তু এই জায়গায় পাচ্ছে না। কেন পাচ্ছে না? আচ্ছা, আইকনটা পাচ্ছে না, প্রথমত এই জায়গায় নর্মালি পাওয়ার কথাও না। আর আইকনটা যদি পেতো, কিন্তু এটা আমরা এই জায়গায় আমরা যদি ইউজ করি এভাবে, তাহলে এটা যখন ডায়নামিক হয়ে যাবে, এখানে যখন অন্য লেখা আসবে তখন তো আইকনটা আসবে না, তাই না? তাহলে সেক্ষেত্রে আমি আইকনটা আলাদাভাবে অ্যাড করে দিতে হবে। ওকে, আমি এই লেখাটা এখানে আচ্ছা, এটা যে ছোট হাতের এসে গেছে না, এটাকে কি করতে হবে? টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। ওকে, আপার কেস করে দিলাম। এখন এই আইকনটা আমি আলাদাভাবে লাস্টে অ্যাড করে দেব। সেটা কিভাবে? এই যে এটা হচ্ছে সিডো কোড দিয়ে, বিফোর আফটার সিডো কোড। এই সিডো কোডটা কিভাবে? হিরো এ আফটার। ঠিক আছে, আফটারে গিয়ে আমি এখানে কি করব? কন্টেন্ট, ধরেন আমি ফার্স্টে অ্যারো দিয়ে টেস্ট করলাম, যদিও এটা অ্যারো হবে না, অ্যারো দিয়ে টেস্ট করলাম। তাহলে কি হবে? পরে একটা অ্যারো অ্যাড হয়ে যাবে না? অ্যারো তো দিব না, আমি কোনটা দিব? এই যে আইকনটা, এটা দিলে যদি কাজ না হয় তাহলে আবার এটার একটা এই কোড আছে, ওই কোডটা এখানে বসাতে হবে। প্রথমে এটা দিয়ে দেখি কাজ হচ্ছে কিনা। কাজ হচ্ছে না। ওকে, তাহলে আমরা এটার একটা কোড আছে, কোডটা কিভাবে খুঁজে বের করব? এই যে আস্কি কোড। হ্যাঁ, এই যে এখানে আমরা দেখবো বিভিন্ন জিনিসের আস্কি কোডটা দেওয়া আছে, তাই না? আমরা এখান থেকে ওই অ্যারোটা খুঁজে বের করবো। এই যে অ্যারোটা,
হ্যাঁ, এটার ASCII কোড কত? এই কোডটা দিলে কাজ হওয়ার কথা, দেখি। কাজ হচ্ছে না। আচ্ছা, HTML use ASCII after pseudocode। ওকে, দেখি আমরা একটু আফটারে কিভাবে ASCII কোড ইউজ করা হয়। আচ্ছা, এখানে W3 স্কুল সেটার প্রপার সলিউশন নেই, আমরা একটু এখানে থাকতে পারে। আচ্ছা, এই জায়গা থেকেও আমি ASCII কোডটা নিতে পারি। এটা কি আছে এখানে? আচ্ছা, নেই, গুড। কিন্তু ওই যে কোড কিভাবে ইউজ করা হয় সেটা আমরা একটু দেখে নিই। বললাম এই $সাইনটা, ট্রাই ইট। আচ্ছা, এটা কিভাবে দিলে কাজ করে কিনা এটা আমরা একটু দিয়ে দেখি। কপি করলাম কন্টেন্টের ভিতরে, দিলাম না, কাজ করছে না। ওকে, আমরা আরেকটু দেখি। আফটার সিলেক্টেড, আচ্ছা, স্ল্যাশ দিয়ে ইউজ করতে হবে সম্ভবত, স্ল্যাশ দিয়ে ইউজ করতে, ব্যাক স্ল্যাশ দিয়ে ইউজ করতে হবে। এই যে এখানে চিহ্নটা এসে গেছে। তাহলে আমরা ওই যে আগে যে এই ফাইলটার ASCII কোডটা নিয়ে আসছিলাম, এই যে অ্যারোটার, এটাকে আমরা একটা ব্যাক স্ল্যাশ দিয়ে ইউজ করি। ওকে, সেট করলাম, রিফ্রেশ দিলাম, তাও তো কাজ করছে না। এটা আরো একটা কোড আছে, ASCII কোড, আমি আগে ইউজ করেছিলাম, ওইটা একটু দেখে নিই। ASCII কোড, এখানে দেখি। এটা আমি যে কোনো একটা সিম্পল ওয়েতে দিয়ে দিতে পারতাম, আমি খুঁজে বের করতেছি যাতে করে আপনারা যে কোনো কিছু একটা দরকার পড়লে এরকম খুঁজে বের করতে পারেন। উল্টাটা পেলাম আমরা। আচ্ছা, উল্টাটা আগে একটু বসিয়ে দেখি কোনোভাবে এটাকে কি আমরা ইয়ে করতে পারতেছি কিনা। এটা একটা নাম্বার আছে, 8466 বা এরকম একটা নাম্বার আছে, এই ব্যাকস্ল্যাশ দিয়ে ওই নাম্বারটা দিয়ে দিলেই আর ওই চিহ্নটা চলে আসে। ব্যাকস্ল্যাশ 33 দিলে কি আসে? এই যে 33 দিলে 3 আসে, 3-এর ASCII কোড 33। কিন্তু ASCII এটা আসার কথা। ASCII আচ্ছা, কনভার্টারের প্রয়োজন নেই, আমরা এটা যেহেতু পাচ্ছি না, আর একটা সহজ সিস্টেম আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে আমাদের খুব সিম্পল একটা জিনিস, আমাদের যে MS ওয়ার্ড আছে, আমাদের MS ওয়ার্ডে কিন্তু এই সিম্বল গুলো আছে, ঠিক আছে? তো আমরা এখান থেকে ইনসার্টে যাব, সিম্বলে যাব, সিম্বলে গিয়ে মোর সিম্বলস,
এই যে এখান থেকে আমরা ওই আই সিম্বলটা খুঁজে বের করবো। এই যে দেখেন আমাদের সিম্বলটা কিন্তু আছে এখানে। হ্যাঁ, এই যে ব্যাক ব্যাক এরোটা আছে, রাইট এরোটাও আছে। এই যে এখানে ক্লিক করলাম, এখানে একটা ক্যারেক্টার কোড দেখা যাচ্ছে 00BB। ওকে, এই কোডটা কপি করে নিয়ে আমি যখন আফটারে দিয়ে দিব ব্যাকস্ল্যাশ দিয়ে, ওকে 00BB সেভ করলাম, রিফ্রেশ করলাম। এই যে দেখেন আমার আইকনটা কিন্তু চলে আসছে। হ্যাঁ, আমি যদি এই ওভারে, আচ্ছা এটা যদি একটু এই মার্জিন লেফট দিয়ে দিই, মার্জিন লেফট 3 পিক্সেলের একটা মার্জিন দিয়ে দিলাম বাম দিকে, বাস একটু গ্যাপে বসে গেল। দেখেন ছবিতে যেরকম আছে সেরকম কি আসতেছে কিনা, আসছে কিন্তু। এখন আর কোনো সমস্যা নেই, এখন আমার এই জায়গার লেখার সাথে আর এই চিহ্নের কোনো সম্পর্ক নেই। এখানে যখন আমার ধরেন আমার এখানে কোনো লেখা নেই, হ্যাঁ, তাও কিন্তু আমার চিহ্নটা থাকতেছে এখানে। এটা যখন ডায়নামিক হয়ে যাবে, ইউজার যে লেখাই দেখ, রহিম করিম ছোট হাতের বড় হাতের যেভাবেই দেখ, এটা আমার সাজানো অনুযায়ী চলে আসবে এবং সাথে কি অ্যারোটাও থাকবে। ঠিক আছে, তাহলে আমরা ডায়নামিক ওয়েতে এই যে আস্কি কোড দিয়ে আমরা বিফোর আফটারের সিডো কোডটাও শিখে ফেললাম। তো আজকে আমাদের এখানে এতটুকুই থাক। আমাদের মোটামুটি কিন্তু আমাদের টেমপ্লেটের প্রায় 50% কিন্তু আমাদের কমপ্লিট। হ্যাঁ, 50% কমপ্লিট। এই যে সুন্দরভাবে কিন্তু মোবাইল রেসপন্সিভ ভাবেও আসতেছে। এই যে মেনুতে আর হচ্ছে হেডারে কিছু ইস্যু আছে, এগুলো আমরা ইয়ে দিয়ে সলভ করবো, লেস ফ্রেমওয়ার্ক দিয়ে সলভ করবো। কিন্তু বুটস্ট্র্যাপ নিজস্বভাবে কিন্তু আমাদেরকে যথেষ্ট সুন্দর একটা লেআউট কিন্তু অলরেডি প্রোভাইড করে ফেলছে। ঠিক আছে, তো আমরা এই জিনিসগুলো বাসায় বেশি বেশি প্র্যাকটিস করব, আর যা যা আমরা শিখতেছি এগুলো ভালোভাবে প্রপার নলেজ গ্যাদার করার চেষ্টা করব। তো এই যে এখানে দেখেন একটা ইস্যু আছে, এই যে টেক্সট আছে, টেক্সটের বাম পাশে কিন্তু একটু গ্যাপ দরকার, লেখাটা আর একটু বাম থেকে শুরু হতে হবে। তো নেক্সট ক্লাসে আমরা এই জিনিসগুলো আরো সুন্দরভাবে দেখবো। তো থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ সো মাচ।